আসসালামু আলাইকুম। শুভেচ্ছা নিন যে যেখানে আছেন। জহর পরবর্তী সময় এখন ফুটবলের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে এই আন্তর্জাতিক মানের স্টেডিয়াম এটি। আর ওই পাশে ওইটি হকি স্টেডিয়াম, তারপরে বক্সিং স্টেডিয়াম, স্কেটিং স্টেডিয়াম, মানে বিভিন্ন রকমের স্টেডিয়ামে পরিপূর্ণ আছে এখানে। আর এগুলো তো স্টেডিয়ামের ইলেকট্রনিক্স মার্কেট। বাইতুল মোকাররমের নিচেও ইলেকট্রনিক্স মার্কেট রয়েছে, এগুলো ঐতিহ্যবাহী। আর ওই যে হকি স্টেডিয়ামের নিচ দিয়ে রয়েছে পুরাতন মোবাইল কেনা বেচারি। এগুলো ভালো মন্দ হয়, তবে এগুলো কিনতে সাবধান, কেননা এগুলোর সাথে একটা সুবিস্তৃত একটা নেটওয়ার্ক জড়িত থাকে। এগুলো না কেনাই ভালো। জাতীয় মসজিদ বাইতুল মোকাররম, এটি পাকিস্তান আমলের শেষের দিকে প্রতিষ্ঠা। এই মসজিদটি আরম্ভ হয়। আর ওই যে ওটি জিপিও, বাংলাদেশের পোস্ট অফিসের হেড অফিস, স্মৃতিকাতর, একসময় খুব ব্যস্ত। আর ওই যে বড় বড় বিল্ডিং, ওই পাশ থেকে ওগুলো সেক্রেটারিয়েট, সচিবালয় এলাকা, সরকারি যারা মাথা আমলা তাদের কার্যালয়। আজ মে মাসের 11 তারিখ 2025। বৈশাখের জ্যৈষ্ঠ মাসের এক ভ্যাপসা গরম। এখন একটু প্রবেশ করছি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। এই মসজিদটি ওই যে ওই পাশের ডিজাইনও তাই। এটি মুসলমানদের কেবলা, কাবা শরীফের আদলে করা হয়েছে। এই যে নিচ দিয়ে আন্ডারগ্রাউন্ডে রয়েছে বাইতুল মোকাররম ইলেকট্রনিক্স মার্কেট। হয়তো এখন এসিতে ভরা, অসম্ভব এক গরম জায়গা। এবং ইসলামিক ফাউন্ডেশনের অফিসও এখানেই, চাঁদ দেখা কমিটির অফিসও এখানেই। প্রচন্ড গরম, জুতা হাতে একেবারে ভালো গরম, খুবই দুষ্কর হেঁটে যাওয়া। আগুন হয়েছে, আগুন আগুন, এই ফোন পুরো আগুন হয়েছে, আগুন। আল্লাহু এটি আসলে পবিত্র কাবা শরীফের কেবলা, এরেম শরীফের আদলে ডিজাইনটি করা হয়েছে। এটি আসলে মূল মসজিদ। দূর থেকে ছোট মনে হয়, আসলে অনেক বড়। হাজার হাজার মুসল্লি এখানে একসাথে নামাজ আদায় করতে পারে। ঈদ এবং বিভিন্ন বড় বড় ইয়েতে একেবারে দুই পাশে পরিপূর্ণ হয়ে যায়, রাস্তায় পর্যন্ত লোকজন চলে যায়। হাঁটতে খুবই গরম।
বায়তুল মোকাররম বাংলাদেশের জাতীয় মসজিদ দেখতে পাচ্ছেন। এটি মসজিদের পূর্ব অংশ, আর মসজিদের ভিতরের অংশ দেখাচ্ছি। এখন জহর পরবর্তীকালীন জহরের ফরজ হয়ে গিয়েছে। এই যেটি হলো মেইন মেম্বার খতিবের, ওই যে দোতলা, এটি উপরেও আরো মনে হয় দোতলা রয়েছে। এই জায়গাটিও ওই গুলিস্তান প্রান্ত, যেদিক দিয়ে আসলাম তপ্ত রোদ, পা পুড়ে যাওয়া, ফসকা যাওয়ার অবস্থা। এটিও খোলামেলা ছিল, তবে এটি ঢেকে দেওয়া হয়েছে। এই যে উপরে আরো 2-3 তলা হবে। বাংলাদেশে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম জাতীয় সম্ভবত সরকারিভাবে বিভিন্ন সম্পূর্ণ করে থাকে। হিন্দু ধর্মাবলম্বীদেরও রয়েছে অজুখানা। বিদ্যুৎ আছে কিনা জানি না, বিদ্যুৎ তো আছে দেখলাম ফ্যান করে। আর তারপরে রয়েছে দেশের বৌদ্ধ সম্প্রদায়, তাদের সবচেয়ে বড় মন্দির, তারপর বৌদ্ধবিহার বাসাবো কমলাপুর, সেটি সরকারিভাবে বিভিন্ন সহযোগিতা পেয়ে থাকে শুনেছি। তবে এগুলো পরিপূর্ণভাবে যেভাবে জাতীয় এই বিষয়টা হয়তো ওইরকম নয়। খ্রিস্টানদেরও সম্ভবত তাই, ওইভাবে খ্রিস্টানদেরও নেই বৌদ্ধদের মতোই, তবে তাদের প্রাচীন খ্রিস্টান চার্চ রয়েছে, সেগুলো পুরান ঢাকার দিকে হবে। হলি ক্রসের ওদিকেও রয়েছে। The stairs of Baitul Mokarram. This mosque is one of the biggest mosques and is known to be the national mosque of Bangladesh. The board-sized design of Baitul Mokarram is almost similar to that of Haram Sharif, situated in Mecca city in Saudi Arabia, and it has a capability to hold a vast number of people, especially the days of Juma. It's almost 16 years old. At last, you have to search in Facebook in Bengali Guner Khuti, and English you have to search in English Guner Khuti in YouTube. Then you'll find our channel. Then like, subscribe, and comment our channel. Thank you. এই যে এটি উত্তর পাশ, উত্তর পাশের ওই পাশ এবং এই পাশ মূল ডিজাইনটা সিমিলারিটি আছে, মানে একই। এই যে মতিঝিলের দিকে রাস্তা, উপরে মেট্রো ট্রেন লাইন।
আর এদিকে পিস ক্লাবের দিকে। তো এখনকার পর্যন্ত এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।